জেফারের স্পাইসি গান নিয়ে সমালোচনার ঝড়, কিন্তু কেন? জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেফার রহমান ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময় নজর কেড়েছেন। বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা ও সমালোচনাও করে থাকেন। দীর্ঘ বিরতির পর ইংরেজি গান নিয়ে ফিরলেন জেফার। সম্প্রতি ওকে প্রো রেকর্ডসের ইউটিউব চ্যানেলে স্পাইসি শিরোনামে গানটি প্রকাশ পেয়েছে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, যেখানে ভক্তদের মাঝে দেখা দিয়েছে তর্ক বিতর্ক। যদিও একেবারেই পাত্তা দিচ্ছেন না জেফার, বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন তিনি এবং বেশ শক্তভাবেই জানিয়েছেন সমালোচনা নিয়ে একেবারেই ভাবছেন না। কণ্ঠশিল্পী নার্গিসের গাওয়া সোনা বন্ধু তুই আমারে ভোতে দাও দিয়ে কাইটালা পীড়িতের খেতা দিয়া চাইত্যা ধরে মাইরালা গেয়েই তীব্র সমালোচনার কবলে পড়েন গায়িকা জেফার। স্পাইসি নামের এই ইংরেজি গানটির মাঝখানে জেফার নার্গিসের গানটি জুড়ে দিয়েছেন, তবে কোথাও নার্গিসের নাম উল্লেখ করেননি। এই অংশটুকু নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। অনেকে এই গানের লাইন দুটোর পাশাপাশি ভিডিওতে জেফারের খোলামেলা পোশাকে উপস্থাপনা নিয়েও আপত্তি তুলেছেন। তবে ট্রল হওয়া নিয়ে গায়িকার ভাষ্য, ট্রল কখনোই পাত্তা দেয় না। আমার যোগ্যতা সম্পর্কে আমি জানি, সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই, তাই সমালোচনা নিয়ে আমি কখনোই ভাবি না। তবে আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই ট্রল নিয়েই নড়ে চড়ে যেত। আমার চেহারা যেহেতু পরিচিত, তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়ছে। তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই। নার্গিসের ওই গানকে অনেক শ্রোতাই অশালীন হিসেবে একসময় আখ্যা দিয়েছিলেন। সেই গান জেফার আধুনিকতার মোড়কে নিয়ে এলেন, আর এই গান নিয়েই নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন। গানটির ছোট্ট ছোট্ট ভিডিও করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে জেফারকে তুলোধুনো করছেন। কিন্তু জেফার নির্বিকার। তিনি বলেন, এখন ইন্টারনেটের যুগ, সব কিছুতেই মন্তব্য করা অনেক সহজ, তাই অনেক সময় না বুঝেই অনেকে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন সেটুকু কিন্তু আমার লেখা কিংবা সুর করা নয়। লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেননি, এটা অনেক আগের গান, নার্গিস নামের একজনের গাওয়া। ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। 2006 সালে এই গানটি ফুয়াদ ভাই কানের সুবর্ণাকে দিয়ে প্রথম করেন। সেই রেফারেন্সটাই 2024 সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। অনেকে বুঝতে পারছেন, অনেকে আবার বুঝছেন না। 5 বছর পর ইংরেজি গান প্রকাশ পেয়েছে জেফারের। সর্বশেষ 2019 সালে প্রকাশ পেয়েছিল ডার্টি ট্রিক্স। স্পাইসি শিরোনামের নতুন গানে র্যাপ অংশটুকু গেয়েছেন যুক্তরাষ্ট্রের হেজেল রোজ। গানটি লিখেছেন গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত মার্কিন সঙ্গীত শিল্পী রাসেল ওয়েস্ট। সঙ্গীত প্রযোজনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। তার সঙ্গে আছেন বলিউডের ডিজে সঞ্জয়। জেফার এই প্রজন্মের একজন জনপ্রিয় গায়িকা হলেও সম্প্রতি নাম লিখিয়েছেন অভিনেত্রীর খাতায়। মোস্তফা সরোয়ার ফারুকের পরিচালনায় মনোগামী নামের ওয়েব ফিল্মে তার দেখা মিলেছে। সেখানে তিনি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। ছবিতে জেফারের অভিনয় প্রশংসিতও হয়েছে, তার লুকও এসেছে আলোচনায়। গুড মর্নিং। এখন তো অলরেডি আফটারনুন। গুড আফটারনুন। শিগগিরই আরো কিছু কাজে অভিনেত্রী হিসেবে যুক্ত হবেন তিনি, এমনই আভাস মিলছে নেট দুনিয়ায়। সোনা বন্ধু তুই আমারে